শেষের বিজয়কে আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমাদের রেজবুল কবির কি কোনো চাঁদাবাজের সাথে জড়িত? টেন্ডারবাজের সাথে জড়িত? দখলদারের সাথে জড়িত? টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, পায়খানার পর্যন্ত কাদের দখলে, কাদের আত্মীয়-স্বজনের দখলে, কাদের সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা আজকে তিনজন ব্যক্তিত্ব এখানে একত্রিত হয়েছি। তিনজনই আমরা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। আমরা ঐক্যবদ্ধ হয়েছি একটি শর্তে, আমি যদি মনোনয়ন পাই আমি বেশি খুশি হব। রেজবুল কবির যদি মনোনয়ন পাই আমি খুশি হব। ওমর আব্দুল্লাহ শাহিন যদি মনোনয়ন পায় আমি খুশি হব। এর বাইরে যদি কেউ মনোনয়ন পায় আমরা কষ্ট পাবো। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধ হবে তার পক্ষে কাজ করে ধানের শীষের বিজয়কে আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা এই তিনজন ব্যক্তি এক হইলাম কেন? আপনারা জানেন এই বর্তমান প্রেক্ষাপটে মানুষ স্বচ্ছ, আদর্শবান, শিক্ষিত, ন্যায়পরায়ণ এই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের রেজবুল কবির কি কোনো চাঁদাবাজের সাথে জড়িত? টেন্ডারবাজের সাথে জড়িত? দখলদারের সাথে জড়িত? জড়িত না। আমাদের ওমর আব্দুল্লাহ শাহিন তিনিও এরকম কোন চাঁদাবাজ, দান্দাবাজ, দখলদার, টেন্ডারের সাথে জড়িত নয়। আর আমি কি সাথে জড়িত না জড়িত সেটা আপনারা জানেন। আপনাদের 5ই আগস্টের পর থেকে শুরু করে আজ পর্যন্ত বরগুনাতে কারা চাঁদাবাজি করে, কারা দখলবাজি করেছে, কারা বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, কারা হত্যায় গিয়ে বসে থাকে, কারা পাবলিক হেলথ, রোডস, বিভিন্ন টেন্ডারবাজিতে যারা জড়িত থাকে, প্রভাব খাটিয়ে কাজ ভাগিয়ে এনে অবৈধভাবে তারা লাভবান হতে চায়, কারা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, পায়খানার পর্যন্ত কাদের দখলে, কাদের আত্মীয়-স্বজনের দখলে, কাদের এগুলো করে আপনারা সবাই জানেন। আমি রেজবুল কবির কি এগুলোর সাথে জড়িত? জড়িত নয়। আপনারা আগামী নির্বাচনে কোন টেন্ডারবাজ, ধান্দাবাজ, প্রতারক, মিথ্যুক এবং দখলবাজ যারা করে এবং যাদের আশ্রয় প্রশ্রয় দানকারী, যাদের সাথে অবৈধ কর্মকাণ্ডের সম্পর্ক আছে তাদের কি আপনারা ভোট দেবেন? এমন কেউ আছেন? টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজদেরকে ভোট দেবেন? এর মধ্যে এরকম একজনও আছেন? দেবেন? যদি থাকেন তাহলে হাত দেখান। দেবেন না। কিন্তু ন্যায়, নিষ্ঠাবান, আদর্শবান, শিক্ষিত, স্বচ্ছ, চরিত্রবান, কোন অনিমের সাথে জড়িত নয় এই ধরনের ব্যক্তিকে ধানের শীষে মনোনয়ন দিলে আপনারা ভোট দেবেন। এর পক্ষে কে কে আছেন? হাত দেখান। সবাই হাত দেখান। আপনারা কেউ চাঁদাবাজ, দান্দাবাজ, টেন্ডারবাজকে যারা আশ্রয় দান করে, যাদের সাথে সম্পর্ক আছে, আশ্রয় প্রশ্রয় দেয়, যারা সরাসরি এই সমস্ত অবৈধ কাজের সাথে জড়িত, তাদেরকে আপনারা ভোট দেবেন না। এই ধরনের লোকেরা হাত দেখান। সবাই হাত দেখান। আমরা ভোট দেবো কাদেরকে? ভালো লোকদেরকে। সবাই হাত নামান। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি মনে করি জনাব রেজবুল কবির এবং ওমর আব্দুল্লাহ শাহিন আমরা এই সমস্ত অবৈধ কাজের সাথে জড়িত নয়, সে কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের ঐক্যে আপনারা খুশি হয়েছেন? হাত দেখান। কে কে খুশি হয়েছেন? সবাই হাত দেখান। এই ঐক্যে খুশি হয়েছেন কিনা? রেজবুল কবির খুশি হলে ঐক্যে, শাহিন হলে সবাই খুশি হয়েছি। আমরা এই তিনজনের মধ্যে মনোনয়ন আশা করি আমাদের কেন্দ্রীয় নেতা জনাব তারেক রহমান সহ, আমাদের ডক্টর জাহিদ সাহেব সহ, স্ট্যান্ডিং কমিটির লোক সহ তাদের কাছে আমরা আবেদন করি এই তিনজনের মধ্যে যাকে পছন্দ করেন তাকে মনোনয়ন দেন। এই আবেদনের সাথে কারা একমত? হাত দেখান। সবাই একমত? একমত। প্রিয় ভাইরা, আমরা এই জন্য স্বচ্ছ প্রকৃতির এই লোকগুলো আমরা একমত হয়েছি যাতে ধানের শীষের বিজয় আমরা সহজে
আমরা লাভ করতে পারি। কোন প্রশ্নবিদ্ধ, কোন চাঁদাবাজ, দান্দাবাজ, টেন্ডারবাজ, অবৈধ সম্পদ দখলকারী কোন ব্যক্তিকে মনোনয়ন দিলে আমাদের বিজয় লাভ করতে কঠিন হবে। এই জন্য আমরা সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ব্যক্তিদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদেরকে যদি মনোনয়ন দেয় আমরা খুশি হব, এর বাইরে দিলে আমরা কষ্ট পাবো। কিন্তু দল যাকে মনোনয়ন দেবে তার পিছিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা মনোনয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।